এই ভিডিওটার শেষ না দেখলে ভুরি ভোজ মিস করবেন। আমরা অনেক সময় ভাবি ভালো খাবার মানে অনেক উপকরণ, অনেক ঝামেলা, অনেক বাহারি আয়োজন। কিন্তু বাস্তব সত্য হচ্ছে সবচেয়ে বেশি শান্তি দেয় সব থেকে সাধারণ খাবারগুলো। দারুণ মজার ফুলকপি ভর্তা ঠিক তেমনই একটা খাবার। দেখতে সাধারণ, বানাতে সহজ, কিন্তু খেতে গেলে মনে হয় এই স্বাদটা আগে কেন খাইনি। এটা কোনো গল্প না, এটা প্রতিদিনের রান্নাঘরের বাস্তব, যেখানে একটা কড়াই, একটু তেল, কিছু মশলা আর একটা ফুলকপি, এইসব মিলে তৈরি হয় একটা আত্মার মতো স্বাদ। অনেকে ভর্তাকে শুধু সাইড আইটেম ভাবে, কিন্তু বাস্তবে ভর্তা হলো পুরো ভাতের রাজা। এক চামচ ভর্তা আর গরম ভাত, এই দুইটাই পুরো খাবারটাকে অন্য লেভেলে নিয়ে যায়। আপনি যদি ভাবেন ভর্তা একটা সাধারণ জিনিস, তাহলে আপনি এখনো আসল স্বাদটা জানেন না। ফুলকপি ভর্তা শুধু মুখের জন্য না, এই খাবারের সাথে আমাদের শরীরও শান্ত হয়। হালকা ঝাল, হালকা পোড়া গন্ধ, নরম টেক্সচার, সবই সত্যিকারের রান্নাঘরের অভিজ্ঞতা। অনেক বাড়িতে এই ভর্তা সকালে বানিয়ে দুপুরে খাওয়া হয়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সময় যত যায় ফুলকপি ভর্তার স্বাদ ততই বসে যায়। এখনো যদি দেখছেন, তাহলে আপনি জানেন এই ভিডিও শুধু খাবারের না, এটা শান্তির জন্য। প্রথমে সবগুলো ফুলকপি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মনে রাখতে হবে পরিষ্কার না হলে স্বাদও ঠিক মতো আসবে না। সরিষার তেলে প্রথমে রসুন আর শুকনো মরিচ ভাজা হচ্ছে, গন্ধটা উঠে আসছে। এগুলো নামিয়ে রেখে পরবর্তীতে কাঁচামরিচ এবং পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আমার কাছে মনে হয় কাঁচামরিচ পেঁয়াজ তেলে ভেজে নিলে স্বাদটা একটু দারুণ হয়। তবে ক্যামেরায় রান্নার কোনো স্বাদ ধরা যায় না, কিন্তু রান্নাঘরে অনুভব করা যায়। এবারে আমি একটা পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে তাতে নুন হলুদ খুব ভালো করে মিশিয়ে ফুলকপিগুলো সেই পানিতে ছেড়ে দিলাম সেদ্ধ হবার জন্য, এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অন্য পাশের চুলায় আমি ছোট সাইজের 3টা টমেটো হালকা একটু সরিষার তেলে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি, ফুলকপির ভর্তার সাথে মিশিয়ে দিব বলে। ফুলকপির ভর্তায় যদি এই টমেটো দেওয়া হয় তাহলে একটা দারুণ কম্বিনেশনে চলে আসবে। এই পর্যায়ে দেখলাম ফুলকপিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিলাম। আর অন্য পাশের টমেটোগুলো ভাজা শেষ হয়ে গেলে সেগুলো চুলা থেকে নামিয়ে নিলাম। এবারে আমি ভর্তা বানানোর প্রসেসিং শুরু করে দিচ্ছি। প্রথমে আমি একটা বাটিতে ভাজা পেঁয়াজ, মরিচ, শুকনো মরিচ, লবণ, ধনিয়া পাতা আর পরিমাণ মতো ম্যাজিক মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। এরপরে এই মশলার মিশ্রণের সাথে টমেটোগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে একে একে সবগুলো ফুলকপি এই বাটিতে দিয়ে দিলাম এবং হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। টমেটোর সাথে যদি এই ফুলকপির ভর্তাটা বানানো হয় তাহলে খেতে বেশ দারুণ লাগে। এক কথায় বলতে গেলে দুর্দান্ত মজা হয় টমেটো দিয়ে এই ফুলকপির ভর্তাটি। আজকের ভিডিওটি যদি আপনার মনে লেগে থাকে, চুপচাপ নিচে একটা লাইক দিন। আর যদি আপনি বিশ্বাস করেন সাধারণ খাবারই সবচেয়ে বেশি শান্তি দেয়, এই ভিডিওটা শেয়ার করুন এমন কারো সাথে যিনি ঘরের খাবারকে সত্যিকারের ভালোবাসেন। দামি কিছু না, শুধু গরম ভাত আর দারুণ মজার ফুলকপি ভর্তা, এইটাই আসল বিলাসিতা। গরম ভাত আর ফুলকপি ভর্তা, সরলতা এবং সুখের নিখুঁত মিল।